ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, অষ্টম স্কন্ধ, চতুর্থ অধ্যায়, অমৃত পরিবেশন। সুখদেব বলে, শুনো ভারতভূষণ, অমৃত লাগিয়া দৈত্য করিতেছিরণ, হেন কাল বীরপদে ভুবন মোহনী, অসুরে করিয়া মুগ্ধ উদিল আপনি, চৌদামিনী সম শোভা হৃদি দৈত্যগণ, বিস্মিত হইয়া সবে ভাবে মন মন। কেহ বলে সৌদামিনী ত্যাজিয়া গগন, বজ্রসহ বিবাদিয়া এসেছে ভুবন। কেহ বলে মায়া নারী দেখিতে সুন্দর, জিজ্ঞাসহ আগমন তাহার ওচর। এত বলি সবে যত অসুরের দল, উন্মত্ত হইয়া দায় করি কোলাহল। অর্ধপদে গিয়া কেহ বিস্মিত হইয়া মূর্ছিত হইয়া পড়ে ভূমি লোটাইয়া। কেহ বহু কষ্টে কিছু হয়ে অগ্রসর, নির্বাক হইয়া রূপ হেরে অগ্নিরন্তর। কেহ অগ্রসর হয়ে মাতি কাম ভরে, মিষ্ট স্বরে ধীরে ধীরে কত বচন করে। সুলোচনা কহ কহ নিজ পরিচয়, কার কন্যা কোথা ঘর কহ তো নিশ্চয়। কি আশা করিয়া তুমি আসিলে ভুবনে, বধিয়াছ রূপে যত দানব নন্দনে। কেবারে হইতে স্থির হেরিও মাধুরী, কটাক্ষে মোদের প্রাণ করিয়াছ চুরি। বুঝিয়াছি তুমি বুঝি রূপের বণিক, রূপপন্ন ব্যবসায় করো বাস্তবিক। যা থাকে তোমার মনে থাকুক এখন, সম্প্রতি মোদেরও কিছু শুনো নিবেদন। বেবাসুর হেরি তব উপমনোহর, বিমোহিত হইয়াছে আপন অন্তর। এই হেতু কহি ধ্বনি শুনো দিয়া মন, অলইয়া অমৃত তুমি করহ বন্টন। লোভিনু অমৃত মোরা মথিয়া সাগর, বন্টনীয় হবে ঘটে তাহাতে সমর। বাটিয়াছে সুধা সবে কর নিজে পান, আনন্দে উন্মত্ত হয়ে জুড়াইবে প্রাণ। সুরের বাণী শুনি শ্রী মধুসূদন, হাসিয়া কহিল মৃদু মধুর বচন। শৈরিনী আমি যে নারী খ্যাত এ ভুবনে, বিশ্বাস করিবে মোরে তোমরা কেমনে। কামিনীর বিশ্বাস পাত্র কবু নাহি হয়, জ্ঞানীজন অবিশ্বাসী তারে সবে কয়। কামিনীর বাণী শুনি অসুরের দল, উন্মত্ত হইয়া সবে করি কোলাহল। অমৃত লইয়া তারে করিল অর্পণ, কহিল সবারে কর অমৃত বন্টন। দানবের বাক্য শুনি কটাক্ষ হানিয়া, কহিলা মেদিনী মোহিনী মৃদু হাসিয়া হাসিয়া। আমি যে ভাবেতে পরে করিব বন্টন, তার প্রতিবাদ যদি না করো কখনো, তবেই অমৃত পারি বন্টন করিতে। সম্মত হইয়া দৈত্য আনন্দিত চিতে, উপবাসী থাকি নিত্য দৈত্য স্নান হোম করে। যৎস্তয়ন করে তবে যত বিপ্রহরে, পরে দেহ ইষ্টবেশ করিয়া ধারণ পূর্বাশ্ব কুশের পরে বসিল তখন। ধূপে ধূপে আমোদিত হয় সেই ঠাই, অমৃতের ভাণ্ড তবে লইল গোসাই। পিনস্তনি মোদালস ধীর ধীর গতি, দৈত্যরা দেখি তারে মুগ্ধ হয় অতি। সর্বেক্ষীর দান কথা উচিত না হয়, অসুরে অমৃত দান তথা বিধি নয়। এই ভাবে বাসুদেব হাসি মনে মনে দুইভাবে বসালেন, শ্রেণীভাবে বসালেন দেবাসুর গণে। ব্রহ্মা ইন্দ্র রবি সুবি শশী দেবতা নিচয়, এক শ্রেণী মাঝে সুখে উপবিষ্ট হয়। অপর সারিতে রহে দ্বিতীয় নন্দন, অমৃত করিবে পান করি সেই মন। এদিকে হাসিয়া বিষ্ণু যত দেবগণে একে একে সুধাপান করানো যতনে। কামিনীর বেশ দেখি দ্বিতীয় নন্দন, অবাক হইয়া রহে না রহে বসরে বচন। অপূর্ব পূর্বের শপথস্বরী কোন দৈত্যজন, মোহিনীর সহবাদ না করে তখন। গেহরা ভাবিল মনে বিবাদ করিলে, প্রণয় মোহিনী সহ যাইবে বিফলে। এত ভাবি কোন দৈত্য না বলে বচন, অমৃত একাকী দেব করিল ভক্ষণ। সিংহিকার পুত্র রাহু অতি বলবান, ছদ্মবেশ দেব সহ করে অবস্থান। দেবতার রূপ ধরি রাহু মহাবীর, অমৃত করিল পান। কিছু কিছু ধীরে রবি শশী তাহা দেখি প্রকাশিয়া দিল। বিষ্ণু নিজ চক্রে মুন্ড দ্বিখণ্ড করিল, অমৃতর ভাগ মুন্ড পাইল যখন। অমর হইয়া তাহা অপূর্ব গঠন। এই দিন হতে রাহু গ্রহরূপে রয়, চন্দ্র সূর্য প্রতি সদা ধাবিত সে হয়। এই রূপে দেবগানে সুধা করি দান, বঞ্চিলেন দৈত্যগানে সেই ভগবান। প্রতিজ্ঞা সরিয়া দৈত্য কিছু না হইল, হরির ছলনে তারা বঞ্চিত হইল। ভক্তিভাবে এই ভজে গোলকের হরি, কৃপামৃত পায় সেই নিজ প্রাণ ভরি। অমৃত করায় প্রাণ শ্রী মধুসূদন, ধরিলেন নিজ রূপ ভুবন মোহন। চতুর্ভুজ শ্যাম মূর্তি গরুড় উপরে,
শঙ্খচক্র গদা পদ্ম শোভে চারিধারে, বনমালা গলে দোলে সুপবিত বসন, সুবিত বসন প্রসন্ন প্রশান্ত মূর্তি ভক্তের জীবন। শ্রীহরি চরণ ভজি নাহি, ভজি দৈত্যগণ অমৃত না পায় তারা, এই সে কারণ যেজন ঈশ্বরে নাহি করিবে অর্পণ, মন প্রাণ ধর্ম কর্ম বাক্য তার তার ধন, নিষ্ফল হইয়া তারা হইবে নিশ্চয়, সুবোধ রচিল গীত শুনে পুণ্যময়। ইতি অমৃত পরিবেশন। পঞ্চম অধ্যায় দেবাসুর সংগ্রাম। সুখদেব বলে শুনো পুণ্যাত্মা রাজন, হরিভক্তি হয় বলি যত ভাজন, যুধিষ্ঠ কুল সব অমৃত না পায়, দেবতার শরণ আরম্ভিল তাই। অমৃত খাইয়া দেব বহুদ বল ধরে, দৈত্য সহ সহ হল রত ভীষণ সমরে, নানা অস্ত্র পরস্পরে করে প্রত্যাগত, এইভাবে হইলে বহু শত্রুপাত। শঙ্খ ভেরি রবে আর হস্তির গর্জনে, অশ্বরথ শব্দে ধ্বনি জাগে রণাঙ্গনে, কত যে বাহনকার কে পারে বর্ণিতে, কশ্চ গজ উষ্ট্র সিংহ কেহ বা গণ্ডারে, গর্ধবে ভল্লুকে সেনে কেহ বা ইন্দুরে, সরসবে মহিষে কেহ কেহ বা শুকরে, তিমিঙ্গিলে বৃষে কেহ কেহ কক্ষে বকে, গৌরয়ে অরুণে কেহ কেহ বা শশকে, কে কলাসে ছাগে হংসে কেহ জলে চরে, মনুষে পক্ষিতে কেহ কেহ কৃষ্ণ সারে, বিবিধ বাহনে সবে করিয়া হরণ আরোহণ, দেবদৈত্য ভয়েতে করে মহারণ। চাম্র বাজন ধ্বজা অশ্ব ধ্বজ, দানবে দেবেতে যুদ্ধ করে অবিরত, ময়ের নির্মিত রথ নামি বৈহায়ন, অদৃশ্যে থাকিয়া যুদ্ধ করে অনুক্ষণ, আপনি চড়িয়া রথে দৈত্যরাজ বলি, সসৈন্যে চড়িল যুদ্ধে যথারণস্থলী। নমুচিনি শুম্ভ দৈত্য সম্বর, শকুনি নিবাত কবচ শুম্ভ, সবে দৈত্যমণি শঙ্কুশিরা চক্রজিত, বিপ্রচিতি বান বজ্রদ্রংষ্ট্র তীর বিরোচন, হেতিমতিয়ান আয়মুখ হয়গ্রীব বিমূর্ধাইল্লল, আরিষ্ট কালে অজম্ভ তারক উৎকল, কপিলভূত সম্ভবা কালনা ভোয়ার, প্রসিতি পৌলমময় দৈত্যা গুণাধার, কালপেয় আদি যত দৈত্য সেনাপতি, সকলে চুরিল রানে বলির সংগতি। ঐরাবতী সুরপতি দেখি দৈত্যগণে, কোপান্বিত হয়ে সবে আসে রণাঙ্গনে, দৈত্য সহ দেবগণ আরম্ভিল রণ, ইন্দ্র সহ বলিচর করে ভীষণ সংগ্রাম, বিভিন্ন দেবতা তবে দৈত্যের সহিত, একে একে করে রণজিত বা বিজিত। বাণ খড়গ চক্র গদা ভূষুণ্ডি তোমর, ভিন্দি পাল হানে একে অন্যের উপরে, কারো গ্রীবাউর মাথা কুশিল রণেতে, রণস্থল পূর্ণ হয় হত ও আহতে, ধূলি আচ্ছন্ন হয় গগনমণ্ডল, নদীরূপে রক্ত বহে ধরণীর তল, বিকৃত দেহের স্তূপে ধরিত্রী পূরিত, কবন্ধ আসিল যুদ্ধে দেখিতে অদ্ভুত, দেব সহ রণে মা তারা মাতে অতিশয়, ইন্দ্রের হাতেতে বলি পরাজিত হয়, আসুরি মায়ারে তবে দৈত্যগণ, দেবীর সম্মুখে গিরি করিল সৃজন, বিষধর সর্পসিংহ ব্যাঘ্র রূপ ধরি, দেবীর সহিত যুজে দৈত্য মায়াধারী, প্রলয়ের তুল্য অগ্নি সৃজিল আবার, এই অগ্নি দেবগণে করে ছারখার, ক্ষীরদ সাগর পুনঃ হইল উত্তাল, ভাবিল সকলে বুঝি প্রলয়ের কাল, দৈত্য সহ যুদ্ধে দেব ক্লান্ত অতিশয়, পরাজয় মনে তারা ভাবে সুনিশ্চয়, বাসুদেবে তবে তারা করিল চিন্তন, ভকত বৎসল দেব আসিল তখন, সকল আসুরি মায়া হেরি ভগবানে, মুহূর্তে দূরিত হয় নাহি রণাঙ্গনে, মালি মাল্যবান সুমারি দানবে, চক্রেতে করেন ধ্বংস হরি মহাভবে, চৈতন্য লোভিয়া তবে অন্য দেবগণ, দৈত্য সহারম্ভিল পুনঃ মহারণ, মহাক্রোধী দেবরাজ বলিরে লক্ষিয়া, বলিলেন কটুবাক্য রসযুক্ত হিয়া, ইন্দ্রের বচন শুনিবেলি দৈত্যপতি, সমভাবে ভৎসে ইন্দ্রে হয়ে রুষ্টমতি,
সুখদেব বলে, শোনো ভরতভূষণ, কথা কাটাকাটি পরে বানবরিশন, বজ্রাঘাতে জান সহ বলি মতিমান, ভূতলে লুণ্ঠিত হয় নাহি পরিত্রাণ, দৈত্যপতি পরে ভূমে দেরি দৈত্যগণ, এক এক করে আসি ইন্দ্র শহরণ, বজ্রেতে নিহত হয় জম্ভাসুর নাম, নমুচিও পাক বল করে পরাক্রম, সকলে বৃষ্টিয়া ইন্দ্রে করিছে আঘাত, তা দেখিয়া সৈন্য ভাবে বিপদপাত, বজ্রের আঘাতে ইন্দ্র নাসি দৈত্যগণে, বাহিরে আসিয়া মিলে দেব সৈন্য শনে, জ্ঞাতের বিনাশ দেখি নমুচি ভীষণ, ভীম পরাক্রম আসি যথারণাঙ্গন, গ্রীবাতার লক্ষ্য করি দেব দৈত্য ইন্দ্রদেবপতি, নিক্ষেপে অমোঘ বজ্র না পৌঁছিল তথি, অক্ষত নমুচি বজ্রে হিরি দেবরাজ, ভাবিল কত যে লজ্জা, দেবের সমাজ দধিচি অস্থিতে তৈরি সেই বজ্র হয়, তাহারও আঘাতে কেহ স্থির নাহি হয়, তথাপি নমুচি তাহে না করে কাতর, কিভাবে বুঝিত তাহারে ভাবে দেববর, আশ্চর্য উদ্বিগ্ন অতি সব দেবগণ, ভাবিল হইবে কি সে দৈত্যের মরণ, এই সেই বজ্র শতদৈত্য নিপতিত হয়, ভূধরের পক্ষ ছেদে যাতে সুনিশ্চয়, সেই বজ্র নমুচির তক না বিধিল, দেবরাজ মনে তবে সন্দেহ জাগিল, এত ভাবি ইন্দ্র যবে পায় মনে লাজ, হেন কালে দেব বাণী শুনে দেবরাজ, হে ইন্দ্র আমার বাক্য শুনো দিয়া মন, শুষ্ক আর্দ্র দ্রব্যের না হবে মরণ, এত ভাবি অন্য পথ কর গ্রহণ, যেভাবে নাচিতে পারো দৈত্যেরও জীবন, শুনি দৈব বাণী ইন্দ্র ভাবে মনে মনে, আর্দ্র শুষ্ক নহে কি বাচে ত্রিভুবনে, সহসা পড়িল মনে আছে বস্তু হেন, আর্দ্র নহে শুষ্ক নহে হেন বস্তু ফেন, হ্যানেরও সহায় ইন্দ্র নমুচি নিধন, অনায়াসে করিলেন সুনহ রাজন, অন্ধর্ব অপ্সরা দেব আনন্দিত অতি, আনন্দেতে নৃত্য গীতে করে মাতামাতি, আনন্দেতে দেব তবে বধে বিদিতি সুতে, নারদ আসিল হেতা দেবী নিবারিতে, ব্রহ্মার বচনে মুনি দেবের গোচর, কহিলেন দৈত্য আর বধ নাহি কর, সকলে দেবতা সবে স্বর্গধামে গেলে, দেবর্ষি নারদে দৈত্য উদয় চলে, বলির সহিত তবে করিল প্রস্থান, দৈত্য গুরু শৈক্রাচার্য রহে বিদ্যমান, সঞ্জীবনী মন্ত্রে সবে করে শক্তিদান, কিছুকাল লাগি বলি রহে সেই স্থান, সুবোধ রচিল গীতে অমৃত সমান, ভক্তিভাবে শোনে যাহা কত পূর্ণবান, ইতি দেবাসুর সংগ্রাম। ষষ্ঠ অধ্যায়। মোহিনী মূর্তি দর্শনে মহাদেবের মোহ। সুখদেব বলে, শোনো ভরতভূষণ, যেই রূপেতে বহে বিষ্ণু পার্বতী রমন, শুভই সুভীষণ রণ সেই বহুকালে হয়, সমৃতে সমরস্য দেবে শেষে করে জয়, ভীষণ সমর কথা কি বর্ণিতে পারে, পঞ্চমুখে পঞ্চানন বর্ণিবার নারে, হইল দেবের জয় দৈত্য পরাজয়, খসিল বিষ্ণুর কীর্তি ত্রিভুবন রয়, অপূর্ব ঘটনা এক শুনহ রাজন, হরহরি সুসংবাদ ভক্তির কারণ, কৈলাসে বসিয়া হর পাইলা সন্দেশ, দানবে বঞ্চিত হরি ধরে নারী বেশ, ত্রিভুবন মুগ্ধ হয় সেরূপ দর্শনে, সেরূপ হেরিতে কর ইচ্ছা করি মনে, বুলক গোলকে ধামে ভবানীর সহ, চলিলেন মহেশ্বর করি সমারোহ, হরির নিহারি হর করে হন বচন, সৃষ্টি স্থিতি কর্তা তুমি শ্রীমধুসূদন, কেমনে মোহিনী মূর্তি করিয়া ধারণ, মহিয়াছ আত্মারূপে তিন ভুবন, সেরূপ দেখিতে মোর বড় ইচ্ছা হয়, কামনা পুরাও কৃপা করি দয়াময়, বিশ্বের নিয়ন্তা তুমি আত্মা ও কারণ, সর্বজ্ঞ সর্বব্যাপী তুমি সনাতন, জগতের বন্ধু তুমি তুমি সর্বময়, তোমার লাগিয়া যত সৃষ্টি স্থিতি লয়, সুবর্ণ কুণ্ডলে যথা পরিণত হয়, তোমা হইতে সেই রূপ নানা দ্রব্য চয়, নিরপাধি ব্রহ্ম তুমি, সম্বন্ধ গুণেতে অল্প বুদ্ধি ব্যক্তি ভেদ করে নানা মতে, মরিচ্যাদি ঋষি আমি পদ্মজনী, তব সত্যগুণে সৃষ্ট আমি সবে জানি, তথাপি তোমার রূপ না পারি বুঝিতে, দৈত্য নর তব মায়া বুঝি কোনো মতে, কত লীলা কর প্রভু অন্ত পাওয়া ভার, মোহিনী মূরতি দেখি আকাঙ্ক্ষা আমার,
কৃপাময় তুমি দেব, আমি অভাজন, আমার আকাঙ্ক্ষা তুমি পুরনারায়ণ। মহেশের বাণী শুনি তবে নারায়ণ, ধরিলা মোহিনী রূপ ভুবন মোহন। ক্ষণিক অদৃশ্য হয় ভগবান হরি, অপেক্ষিল মহাদেব সঙ্গেতে সঙ্গরি। সহসা দেখিল দূরে রম্য উপবন, কন্দুক লইয়া খেলে রমণী রতন। নিতম্বে মেখলতার তুলি বারংবার, সহিতে না পারে নারী স্তন উরুভার। কবরে বিশ্বস্ত তার হাতেতে বসন, কন্দুক লইয়া খেলে রমণী রতন। বসন পবনে বসন তার সহসা খসায়, ফুরিল শঙ্কর তবে দেবতা সভায়। দাড়িত সমান কান্তি উলঙ্গিনী বেশ, কামেতে উন্মত্তা অতি বিনিবদ্ধ কেশ। চিরূপ হেরিয়া হর হইয়া পাগল, সকামে ধাবিত হন পুরিয়া সকল। কোথায় পড়িল সিংহা, কোথা হাড়মাল, কোথায় ডমরু পরে, কোথা বা গোচাল। শরতের মেঘে সমাকীর্ণ জটা জাল, কামেতে উন্মত্ত যেন হস্তি বিশাল। ত্যাজিয়া ভবনী হর ধায়ন সত্তর, যথা হরি নারী রূপে হয়েন গোচর। যত যান হরি তত হর, হরি ধরিবার তরে বঞ্চিয়া পলান। হরি মুগ্ধ করে মুগ্ধ করে, এই রূপে কিছুকাল কাটিল যখন। মহেশের বীর্য তবে হইল স্খলন, সেই স্থানে বীর্য তার পড়িল ধুলায়। স্বর্ণ ও রূপের খনি হইল সেথায়, কিছুকাল এই রূপ করি কামরণ। যোগ বলে শেষে হর পেলেন সন্তান, শান্ত হয়ে তবে হর কহেন বচন। ধন্য হরি মায়া তব ভুবন মোহন, ভুবন সংহারি আমি না পারি বুঝিতে। কীট সমজীব পারে কেমনে জানিতে, সম্বর সম্বর রূপ ওহে দয়াময়। ধন্য আমি হইলাম হিরিয়া নিশ্চয়, সম্বরিয়া নিজ রূপ তবে নারায়ণ। কহিলা সময় যে চাই মধুর বচন, সিদ্ধ শ্রেষ্ঠ তুমি দেব খ্যাত ত্রিসংসার। তাই হে বিমুগ্ধ নও মায়াতে আমার, ক্ষণেক বিমুগ্ধ হয়ে পুনঃসুরি মনে। ত্যাজ নিজ যোগ বলে মায়া আবরণে, এই মতে হইল হর হরির সংবাদ। বুঝিলে অবশ্য ঘুচে মায়ার বিবাদ, পার্বতীর সম্বোধিয়া কহে মহেশ্বর। এর লাগি করি তপ সহস্র বৎসর, কপট ঈশ্বর আমি তবু মায়া তার। বুঝিতে পারিব শক্তি নাই সে আমার। সুখদেব বলে শোনো ভারত ভূষণ, সে ভাবেতে দেবাসুর জলধি মন্থন। সমুদ্র মন্থন তথা করি সমাপন, পরীক্ষিতে সুখদেব কহিলা তখন। সমুদ্র মন্থন কথা যে করে শ্রবণ, ভগ্নোদ্যম সেই জন না হয় কখন। শ্রমেতে বিফল সেই প্রভু নাহি হয়, দেবগণ করে তার চরণ আশ্রয়। তাহার চরণে আমি করি নমস্কার, ভক্ত মন বাঞ্ছা পূর্ণ তাহার কৃপায়। ভাগবত সার কথা সুবোধ রচিল, হরির মাহাত্ম যাতে প্রচারিত হল। বর্তমান সপ্তম অধ্যায়, বর্তমান ভবিষ্যৎ মন্বন্তর বর্ণনা। সুখদেব বলে শুনো মন্বন্তর কথা, শুনিলে জুড়াবে প্রাণ দূরে যাবে ব্যথা। ষষ্ঠ মন্বন্তর পরে শ্রাদ্ধদেব নামে, সূর্যের তনয় মনু খ্যাত ধরা ধামে। ইক্ষাকু ভগৃষ্ট নাভাগ সর্জাতি, নরিশ্রান্ত বসুমান দিষ্ট মহামতি। পৃষধ্র বারুণ এই 10টি তনয়, পুরন্ধর এই কালে স্বর্গপতি হয়। দ্বাদশ আদিত্য আদি এই মন্বন্তরে দেবতা রূপেতে তারা পূজা লাভ করে। বশিষ্ঠাত্রী বৈশ্বামিত্র কশ্যপ গৌতম ভরদ্বাজ তমযুগ যমদগ্নি ঋষি শ্রেষ্ঠতম। এই সপ্ত ঋষি হয় এই মন্বন্তরে, বামন রূপেতে হরি জন্ম লাভ করে। অদিতির গর্ভে জন্ম কনিষ্ঠত নয়, সপ্ত মন্বন্তর কথা এইভাবে হয়। ভবিষ্যৎ মন্বন্তর কথা শুনইবে, একে একে আরো 7 মন্বন্তর হবে। সংজ্ঞা ছায়া 2 পত্নী সূর্যদেবে হয়, বিশ্বকর্মা কন্যা তারা সর্বজনে কয়। সংবার বড়বা নাম এই আমি জানি, ও কেহবা বলে অন্য হয় বড়বা রমণী। সংজ্ঞার সন্তান 3 যমুনা ও যম, সাধ্যদেবী নামে হয় পরম রতন। সাবর্ণী নামেতে পুত্র তপতি দুহিতা, ছায়ার গর্ভেতে জন্মে এই সত্য কথা। তপতির স্বামী হয় নাম সম্বরণ, সূর্যপুত্র শুনি হয় তৃতীয় নন্দন। অশ্বিনী কুমার উদয় বড় বাত নয়, এইভাবে হয় সূর্য বংশ পরিচয়। মন্বন্তর অনন্তর মন্বন্তর কথা শুনইবে, সাবরণী অষ্টম মনু হইবেন যবে। এই মন্বন্তরে হরি সার্বভৌম নামে, ইন্দ্র হতে বলি রাজে দিবে স্বর্গধামে।
নামেতে দক্ষ সাবর্ণী বরুণ তনয়ন নবেম হইবে মনের কথা নিশ্চয় ঋষভ নামেতে হরি হয়ে অধিষ্ঠান করিবেন অদ্ভুতের স্বর্গ রাজ্য দান সাবর্ণ দশমী ব্রহ্ম সাবর্ণী মনো অধিকার বিম্বক সেন নামে হরি জন্মিবে আবার নামে আত্মতত্ত্ববেত্তা সাবর্ণী পরেতে একাদশ মনুরূপে হবে ভূতলিতে এই মন্মন্তরে হেরি ধর্ম কেতু নামে করিবেন প্রতিপালন এই ধরাধানে মনুরুদ্র সাবর্ণীর পরে অধিকার সুধাম নামেতে হরি তাহে অবতার দেব সাবর্ণীর কালী ত্রয়োদশ হয় যোগেশ্বর নামে হরি হবে সে সময় নামেতে ইন্দ্র সাবর্ণী মনু চতুর্দশ বৃহৎ ভানু নামে হরি লোভিলেন যশ লুপ্ত হলে বেদচারী যুগ অবসানে উদ্ধার হইবে পুনরিচির সন্ধানে যুগ ধর্ম মনুগণ করেন প্রচার প্রচার পালন করে পুত্রগণ তার অতীত আগামী যত মন্মন্তর কথা তোমার নিকটে রাজা বর্ণিনু সর্বথা চতুর্দশ মন্মন্তরে এক কল্প হয় কত যুগব্যাপী সেই কল্প পরিচয় ভগবান সর্বযুগে হয়ে অবতার সত্য ধর্ম দ্বারা করে জীবের উদ্ধার সুবোধ রচিল কহিল সুখে ভাগবত কথা উপজয় যাহে শান্তি দূরে যায় ব্যথা ইতি বর্তমান ভবিষ্যৎ মন্মন্তর বর্ণনা অষ্টম অধ্যায় মল্লাদির পৃথক পৃথক কার্যাদি পরীক্ষিত বলে গুরু কোন মন্মন্তরে বল মোরে কোন জন কোন কার্য করে সুখদেব বলে শুনো নিপতিভূষণ মনু মনু পুত্র কথা বর্ণিব এখন শিহরি আদেশে তবে যত কার্য করে কারো সাধ্য নাহি অন্য কিছু করিবারে অজিত ঋষভ যোগ্য আদি অবতার কার্যে সবে করে তার আদেশ অনুসার স্বয়ম্ভব সরুচি সবর্ণাদি মনু ঈশ্বরে আদেশে তারা পাত করে তনু চারি যুগ অবসানে বেদলুপ্ত হলে ঋষি ভাগন সমুদ্ধার করে যথাকালে মনোগণ চতুষ্পাদ ধর্ম প্রচারিবে যজ্ঞ ভোগী দেবনর প্রজারে পালিবে হরির আদেশে ইন্দ্র ত্রিলোক পালন করিবেন তার জল করিবে বর্ষণ সনকাদি রূপে তবে নিজ ভগবান সিদ্ধ রূপে করিবেন বিতরণ জ্ঞান যজ্ঞবল্ক রূপে কর্ম করিবে সাধন দত্তাত্রেয় রূপযোগ করে নির্ধারণ মরিচি রূপেতে জীব সৃষ্টির কারণ রাজ রূপে সৃষ্টজনে করিবে পালন শীতস্নাদি নানা গুণ ধরিবে ধারণ একমাত্র সত্য এই তিন সেই নিত্য সনাতন সুবোধ রচিল গীত ভাগবত সার শুনালে পুণ্য হয় সবাকার ইতিমন্মাদির পৃথক পৃথক কার্যাদি আজ এই পর্যন্তই শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে অষ্টম অধ্যায় সম্পূর্ণ হলো আগামী নবম অধ্যায়ে বলির স্বর্গ বিজয় ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মনে নমঃ।